নমস্কার। আজকে আমরা জানব তীরনাথ ঠাকুর কে এবং তীরনাথ ঠাকুরের মাহাত্ম্যই বা কি। তো প্রথমে আমরা জানব তীরনাথ ঠাকুর হলেন একত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সম্মিলিত একটি রূপ। তো তীরনাথ ঠাকুরের নাম আমরা সবাই শুনেছি। এই ঠাকুরের নাম আগে থেকে প্রচলন আছে। তো ত্রিদেব বলতে আমরা বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিন স্তম্ভ, যথা প্রজাপতি ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও ভগবান মহেশ্বর। এই তীরনাথ ঠাকুর হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই একই দেহে তিনজনের বিরাজমান রূপ। দেহটা একটা, কিন্তু ওই একটি দেহতে তিন দেবতার বিরাজমান হয়ে আছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের। এনাকে আবার দত্তাগুরু বা ভগবান দত্তের নামেও ডাকা হয়। কিভাবে তীরনাথ ঠাকুরের উদ্ভব হলো এ নিয়ে আমরা জানবো এখন। বহু পূর্বের কথা। মহর্ষি অত্রি মুনির পত্নী দেবী অনুছায়া ছিলেন পরম সাধ্বী সতী নারী ছিলেন তিনি। তার পতিব্রতের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পরম সাধ্বী সতী অনুছুয়া ভারতীয় নারী জাতির ও ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ওনার সতীত্বকে নিয়ে। কোনো এক সময়ের কথা, তার সতীত্বের পরীক্ষা নিতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আসলেন ওনার কাছে তার সতীত্বের প্রমাণ নিতে। তো দেবী অনুসূয়া সতীত্ব বলে এই তিন সৃষ্টির স্তম্ভকে সদ্যজাত শিশুতে পরিণত করে মাতৃত্ব প্রদান করেন। যখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর আসেন তখন দেবী অনুছুয়া সেই তাদের মনের ভাবগুলো বুঝে গিয়েছিলেন। আর তখন সে কি করলেন, তিনজনকেই শিশুর পরিণত করলেন। শিশুর তারা বাচ্চা হয়ে গেল, বাচ্চা শিশু হয়ে গেল। অনুসূয়ার কাছে তারা এর শিশু হয়ে গেলেন, সন্তান রূপ হয়ে গেলেন। আর তখন অনুসূয়া তাদেরকে বাৎসল্য আনন্দে তাদেরকে মাতৃত্ব প্রদান করলেন। তাদেরকে অনুসূয়া তার স্তন পান করালেন। তো এইভাবে শিশুরূপে থাকার দরুন সৃষ্টি কাজ ব্যাহত হতে থাকে। তো অনুছুয়ার কাছে তো এইভাবে কিছুকাল থাকার পর তো ওইদিকে ব্রহ্মা, বিষ্ণু তো নেই, তো কি হবে এখন, এই নিয়ে ব্যাহত হতে থাকে। তো এই নিয়ে হাহাকার হচ্ছে। তখন দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী ও দেবী পার্বতী বিচলিত হন। এই সব কথা নারদ মুনির কাছে সব ঘটনা জানতে চাইলে দেবর্ষি ব্যক্ত করেন যে তাদের স্বামীদের কথা। যেমন সরস্বতীর স্বামী হচ্ছে ব্রহ্মা, তো ব্রহ্মাও নেই। তো দেবী লক্ষ্মীর স্বামী হচ্ছে নারায়ণ, বিষ্ণু সেও নেই। আবার পার্বতী, তার স্বামী হচ্ছে শিব, সেও নেই। তখন তারা নারদ মুনির কাছে জানতে চাইলেন যে কি কথা। তখন দেবর্ষি নারদ সব কিছু তাদেরকে ব্যক্ত করলেন। এই কথাগুলো শোনার পর তিন দেবী অনুসূয়া আশ্রমে এসে নিজ স্বামীদের এই রকম শিশু অবস্থা দেখে আশ্চর্য ও হতচকিত হলেন। তো দেবী অনুসূয়ার সতীত্বের প্রশংসা করে স্বামীদের ভিক্ষা চান। তখন দেবী অনুসূয়ার কৃপায় ত্রিদেব নিজেদের পূর্বাবস্থা প্রাপ্তি করলেন। তখন আবার সে আগের মতো রূপে রূপান্তরিত করলেন। কিন্তু
মায়ের মন কিভাবে সন্তানদের বিদায় দেব, অনুসূয়া তো ওদের মা, তো এখন কি হবে, তো কিভাবে বিদায় দিবে। কিছুকালের জন্য হলেও তো ত্রিদেবের জননী হয়েছিলেন, আর ত্রিদেব হয়েছিলেন তার সন্তান। তো তখন ত্রিদেব একত্রে দত্তাগুরু বা তীরনাথ নামে প্রকটিত হলেন। মূলে একান্নে ভগবান বিষ্ণুর অবতার গণ্য করলেও সাথে ভগবান শিব ও প্রজাপতি ব্রহ্মাও যুক্ত হন। তখন কি হলেন, তখন তারা ত্রিদেব একত্রে, ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দত্তাগুরু যেটা বা তীরনাথ নামে যে প্রকটিত হলেন, তখন এখানে প্রজাপিতা ব্রহ্মাও যুক্ত হন, বিষ্ণুও, আবার ভগবান শিব, তিনজন একসঙ্গে যুক্ত হলেন। এই হলো তীরনাথ ঠাকুরের মাহাত্ম্য।